নমস্কার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার এই গোলাপ গাছগুলোর পরিচর্যায় লেগেছি। কিছুদিন আগেও আমি দেখিয়েছিলাম গোলাপ গাছগুলোর অবস্থা। তবে প্রতিদিনের মতো আজ তাদের যত্নে লেগেছি। আর আগের থেকে গোলাপ গাছগুলোতে বেশ ফুলও এসেছে এবং আরও সুস্থ সবল হয়েছে। আর আপনারা যারা বাড়িতে গোলাপ গাছের পরিচর্যা করেন, কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানাবেন কীভাবে আরও ভালোভাবে গাছগুলোকে ভালো করা যায়। আসলে আমরা নিজেরাও প্রতিদিন নিজেকে পরিষ্কার যেমন রাখি, ঠিক একইভাবে সব কিছুরই যত্ন নেওয়ার চেষ্টা করি। আর সেটা বজায় রাখি। অবশ্যই সেটা মন থেকে যত্ন আর বজায় রেখে পরিচর্যা করলে এরা ভালোই ফুল দেয়। আর এখন ঠান্ডাটাও বেশ আছে। তাই ঘরে বসে লেপের মধ্যেই আমার এই গোলাপ ফুলের ভিডিওটা উপভোগ করুন। আর আপনি ফুল ভালোবাসলে এবং গোলাপ গাছ ভালোবাসলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সাথে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে আমি আরও উৎসাহ পাবো আর মনোযোগ দিয়ে আপনাদের সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আমি অনেক জায়গায় দেখেছি গোলাপ গাছের পরিচর্যা কত সুন্দর করে অনেকেই করে। এটাও দেখি তাদের অনেকটা জায়গা জুড়ে তারা সেটা করে। তবে আমি ছাদেই করেছি। তবে সেটা অবশ্যই জায়গার অভাবের জন্য। পরে আরও ইচ্ছা আছে বেশ সুন্দর করে সাজানোর গোলাপ গাছ। আর এই গোলাপ গাছ সুন্দর করে সাজানোর একটা অবশ্যই গল্প বা ইতিহাস অবশ্যই আছে। সেটা হলো, আমি যখন ক্লাস 7 কি 8 পড়তাম, তখন আমি গোলাপ গাছ কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে। গাছগুলোকে নিয়ে এসে মাটিতে পুঁতেছিলাম। প্রয়োজন মতো যত্নও নিয়েছিলাম। তারপরে বেশ সুন্দরও হয়েছিল গাছগুলো আর ফুলও হয়েছিল। তো এভাবেই চলছিল। ব্যাস প্রথা অনুযায়ী কিছুদিন পরে হয়তো কেউ দেখেছে বা কারোর চোখে পড়ে গেছে। ভালো কিছু হলে আমাদের অনেকেই সেটা হয়তো পছন্দ হয় না। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গাছগুলো লুটিয়ে পড়ে আছে মাটিতে, ফুল সমেত। প্রত্যেকটা গাছের ডাল ভেঙে দিয়ে রেখে গেছে, প্লাস গাছের গোড়াও কেটে দিয়ে রেখে চলে গেছে। সেটা দেখে মনটা অনেক খারাপই হয়ে গেছিল। তারপর অনেক চেষ্টা করেছিলাম গাছগুলোকে বাঁচানোর, তবে সেটা কিছুতেই বাঁচাতে পারিনি। ব্যাস ওই যে মন ভাঙলো, তারপর থেকে বেশ অনেক বছর গোলাপ গাছ নিয়ে কোনো ভাবনা চিন্তা আর করিনি। তারপর আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে এই 2022 থেকে একটু একটু করে চেষ্টা করেছি যাতে গোলাপ গাছগুলো ভালোভাবে যত্ন করতে পারি। তো আর এইভাবেই গোলাপ গাছগুলোকে প্রতিদিন প্রয়োজন মতো পরিচর্যা করি আর সময় অনুসারে যা যা লাগে সেটা দেই। তাই আগের থেকে একটু ঠিকঠাক পর্যায়ে গাছগুলো এসছে। আশা রাখছি যাতে আরও ভালোভাবে গোলাপ গাছগুলোকে আমি সাজাতে পারি, যাতে ফুলটা আরও সুন্দরভাবে গাছে ধরতে পারে। তবে অনেককেই দেখি গোলাপ গাছের সাথে আরও নানান ধরনের ফুল গাছ পরিচর্যা করে। আর আমি অবশ্যই গোলাপ গাছটা বেশি প্রেফার করি। তাই এই গাছটাই আমার ভালো লাগে। বাকি যে নানান ধরনের ফুল গাছ আছে আর সেটা যে সৌন্দর্য বৃদ্ধি করে ঠিকঠাক পরিচর্যা করলে, সেটা সত্যি আমার হয়ে ওঠে না। তাই এই গোলাপ গাছে আমি চেষ্টা করি ভালো করে করার। আসলে গোলাপ গাছ আর লাল চা, এই দুটো জিনিসের কিন্তু অদ্ভুত একটা মিল আছে আর অদ্ভুত সুন্দর। কারণ দুটোই লাল, তবে দুটোই শুরু থেকে শেষ অবধি লাল রঙই থেকে যায়, কখনোই রং বদলায় না। আসলে এটা আমার এই প্রথমবার এইভাবে ভিডিও করা, সাথে কথা বলা। আগে কখনো এগুলো ভাবিইনি যে এগুলোকে ঠিকঠাক জায়গা দেওয়া যায়। আমার ছোটবেলার সময়তে এই ধারণাটা একদমই ছিল না। যদি থাকতো তাহলে আরও কত কিছু তুলে ধরতে পারতাম ভিডিওর মাধ্যমে, যেটা 2005-06 থেকে যারা পৃথিবীতে এসছে তারা এখনও সেভাবে ছোটবেলার অনেক কিছুর সাথে পরিচিত নয়। এখন প্রায় সবই ডিজিটাল, যেমন মোবাইল, 5G, ডিজিটাল ওয়ার্ল্ডের যুগে সবই প্রায় ডিভাইসের মতো, শুধুমাত্র মন আর স্মৃতি ছাড়া। আর আমার মনে হয় এই দুটো জিনিস কখনোই ডিজিটালি পরিবর্তন করা যাবে না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমার সবকটা গাছে প্রায় জল দেওয়া কমপ্লিট হয়েছে। আর কিছু কিছু গাছের গোড়ার পাশে লক্ষ্য করলাম ঘাস জাতীয় কিছু আগাছা জন্মেছে। এর আগেও হয়েছে, এরকম মাঝে মাঝেই হয়। সেগুলো তুলে দিই, আবার হয়েছে। কিছুতেই বুঝতে পারছি না ব্যাটাদের জন্য কী উপায় বার করব। তবে অবশেষে সবকটা গাছে ভালোভাবে স্নান করিয়ে দিয়ে আর প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। এভাবেই প্রতিনিয়ত যত্ন চলে। মাঝখানে যদিও কিছুদিন আমি যত্ন নিতে পারিনি, তবে এখন রেগুলার জল, সার যা যা লাগে সেটা দিই গোলাপ গাছগুলোতে। দেখেছেন কি সুন্দর হয়েছে গোলাপ ফুলটা? আপনাদের একটু দেখিয়ে দিতে খুব ইচ্ছে হলো যে আমি এবার অন্তত করতে পেরেছি গাছগুলোর পরিচর্যা, আর চেষ্টা করছি আরও ভালোভাবে করার। আর কেমন হয়েছে ফুলগুলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজ আসি, আবার দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।